নমস্কার সকলকে। ভ্যারাইটি টক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে ভালো আছো। আমি রত্না মল্লিক, আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি আলোচনা করব, মানুষ যদি মানুষের সাথে বেইমানি করে, তাকে দুঃখ দেয়, কষ্ট দেয়, তার জীবনে কিন্তু কতগুলো বিপদ আসবেই আসবে। তো কোন কোন বিপদগুলো আসে সেগুলো নিয়েই আজকে আমি আলোচনা করব। তুমি যদি অন্য কারোর সাথে বেইমানি করো, দুঃখ দাও, কষ্ট দাও, তোমার মনের কিন্তু শান্তি হারিয়ে যাবে, মনে শান্তি খুঁজে পাবে না। তুমি বিশ্বে যত বড়ই ধনী মানুষ হও না কেন, তোমার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছুই থাক না কেন, তুমি কিন্তু মনের শান্তিটুকু পাবে না। কারণ অপরকে কষ্ট দিয়ে নিজে ভালো থাকা যায় না। তুমি ভাবছো অপরকে ঠকিয়ে আমি এইসব আত্মসাৎ করেছি, আমি তো ভালো আছি, অন্যকে মিথ্যা অপবাদ দিয়েছি, আমি ঠিক আছি, ওতে কিছু হবে না। কিন্তু দেখো, তুমি নিজেকেই দেখো, তোমার মনে কিন্তু কষ্ট একদম ভারাক্রান্ত হয়ে আছো। আবার দেখবে সেই বেচারা মানুষটি কিন্তু কিছু জানেই না, তুমি তাকে মিথ্যে অপবাদ দিয়ে তাকে তার পিছনে অনেক কিছু করেছো, ষড়যন্ত্র করেছো। সে বেচারা হয়তো কিছু জানেই না সেই সম্পর্কে। তাহলে ভাবো তো, তুমি যাকে কষ্ট দিলে, তাহলে তার মনের অবস্থা। তুমি ভাবছো ওকে কষ্ট দিলাম আমি সুখে থাকবো, কখনো থাকবে না। অপরকে কষ্ট দিয়ে নিজে ভালো থাকা যায় না। মানুষকে ভালোবাসতে শিখো। স্বামী বিবেকানন্দ একটা বাণী আছে না, জীবে প্রেম করে যেই জন সেই জন সে পিছে ঈশ্বর। তো মানুষকে ভালোবাসতে শিখো। দেখো, ভালোবাসা দিলে কিন্তু সব কিছু পাওয়া যায়, মনের শান্তি, সমস্ত কিছু পাবে। অপরের কাছ থেকে কোনো কিছু নিয়ে নিলাম, আত্মসাৎ করে নিলাম, তাকে নিঃস্ব করে দিলাম, কি পাবে? হয়তো কিছু প্রপার্টি বাড়াতে পারবে, আর কি কিছু পারবে? আর কিছু পারবে না। কি হবে? নিজে যদি জীবনের শান্তিতে সুখে থাকতেই না পারলে তোমার প্রপার্টিতে কি হবে? তাই চেষ্টা করো নিজেকে সুন্দর রাখতে, সুন্দর থাকতে, বাড়ির পরিবারকেও সুন্দর রাখতে। আবার কি হবে? তুমি মানুষের কাছ থেকে ভালোবাসা হারিয়ে ফেলবে। যারা তোমাকে ভালোবাসতো, বিশ্বাস করতো, ভরসা করতো, তারা যখন জানবে যে তুমি অমুক মানুষটার সাথে এরকম করেছো, বেইমানি করেছো, ধাপ্পাবাজি করেছো, তারা কিন্তু তোমাকে আর বিশ্বাস করবে না। সেদিন থেকে তোমার নিয়ে আলোচনা করবে যে মানুষটা ভালো না, এরকম করেছে, কালকে দিনে আমাদের সাথেও করবে। তাই তারা কিন্তু তোমার সাথে আর মিশবে যতটুকু তাদের কার্সি মেনটেন করতে হয়, সেই অল্পটুকু মিশলো, তারপর কিন্তু তারা ডিপলি তোমার সাথে আর মিশবে না, কিছুতেই মিশবে না। দেখো, তুমি তোমার নিজের মনে শান্তি হারিয়ে ফেলছো, তুমি অন্য মানুষদের কাছ থেকে ভালোবাসা হারিয়ে ফেলছো, তোমার আর কি থাকছে? কিছু থাকছে কি? থাকছে না। আবারও মানুষের সাথে বেমানি করলে, ধাপ্পাবাজি করলে আবার একটা বিশাল বিপদ হয়। সেটা হচ্ছে যে তোমার জীবন থেকে তোমার কিন্তু প্রিয় জিনিসও হারিয়ে যেতে পারে। তুমি ভাবছো আজকে দিনে আমি অন্যায় করলাম, ও কিছু হবে না, কি হবে? আমি তো অন্যায় করেছি, কিন্তু তোমার বিপদ হবেই হবে। আজ না হয় কাল, সময় কথা বলবে। পাপ করতে করতে যেদিন তোমার পাপের ঘড়া পূর্ণ হবে, সেদিন তোমার কিন্তু বিপদ হবেই, কেউ রোধ করতে পারবে না। তাই তুমি অন্য মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না, কারো কাছ থেকে ধাপ্পাবাজি করে কোনো জিনিস সম্পত্তি জোর জবরদস্তি করে নিয়ে নেবে না।
তোমার যে যতটুকু আছে সেটুকুই নিয়ে তুমি সুখে থাকো, শান্তিতে থাকো। যদি তুমি গরিব মানুষ হয়ে থাকো, তুমি লেবারগিরি করো, তুমি কাজ করো, বিভিন্ন রকমের কাজ আছে, সেই কাজগুলো করো তুমি, তারপর অর্থ উপার্জন করো। কিন্তু কাউকে দুঃখ দিয়ে, কারো কাছ থেকে ছিনিয়ে নিয়ে তুমি শান্তি থাকতে পারবে না। তাই মানুষকে কখনো দুঃখ দেবে না, কষ্ট দিবে না। অন্য মানুষকে দুঃখ কষ্ট দিলে নিজেই কিন্তু দুঃখে কষ্টে থাকবে। একদম, এটাই সত্যি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর কি ধরনের ভিডিও তোমরা পেতে চাইছো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।